যুদ্ধ বিধ্বস্ত গাজায় এক অস্থায়ী তাঁবুর নিচে ধসে যাওয়া ধ্বংসাবশেষে দিন কাটছে হিদায়া ও তার শিশু সন্তান মোহাম্মদ আল মুতাওয়াকের। ১.৫ বছরের এই শিশুটির পাঁজর, হাড়গোড়, মেরুদণ্ড সবকিছু স্পষ্ট। এই ছবি যেন বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। ছবিটি ছাপা হয়েছে বিশ্বের শীর্ষ গণমাধ্যমগুলোতে। প্রশ্ন উঠছে, এই শিশু কেন এতটা কঙ্কালসার? ইসরায়েল বলছে শিশুটির আগে থেকেই নাকি স্বাস্থ্যগত জটিলতা ছিল, কিন্তু তার মা হিদায়ার ভাষ্য একেবারেই ভিন্ন। যুদ্ধ যখন শুরু হয় তখন হিদায়া 7 মাসের অন্তঃসত্ত্বা। মোহাম্মদের জন্ম হয় 2023 সালের ডিসেম্বরে। তখনই শুরু হয় তাদের অভুক্ত থাকার অধ্যায়। জন্মের পর খানিকটা শারীরিক দুর্বলতা ছিল শিশুটির, কিন্তু চিকিৎসায় সে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিল। তার বাবা তখনও বেঁচে ছিলেন। তিনি হাসপাতালে গিয়ে দুধ পৌঁছে দিতেন। হঠাৎ একদিন ইসরায়েলি হামলায় তার বাবার মৃত্যু হয়। এরপরই শিশু মুতাওয়াকের জন্য দুধ নিয়ে যাওয়ার আর কাউকে পাওয়া যায়নি। হিদায়া নিজেও অপুষ্টির শিকার, তাই বুকের দুধও খেতে পাচ্ছে না তার সন্তান। মুতাওয়াকের ওজন 9 কেজি থেকে 6 কেজির নিচে নামে। পেশিশক্তি হারিয়ে ফেলে, ডায়রিয়া, পানি শূন্যতা সব মিলিয়ে মৃত্যুর কাছাকাছি সে। চিকিৎসকেরা জানান সে চরম মাত্রার অপুষ্টিতে ভুগছে। জীবন রক্ষায় একটাই পথ, নিরবচ্ছিন্ন সুষম খাবার। হিদায়া বলছিলেন তার সন্তানকে কোনোদিন ফল খাওয়াতে পারেননি। শুধুমাত্র মুতাওয়াক নয়, গাজায় শত শত শিশু এখন খাদ্য সংকটের মাঝে বেঁচে থাকার যুদ্ধ করছে। মুতাওয়াক নামের এই শিশুটির হাড়গোড় বেরিয়ে যাওয়া শরীর আজকের দুনিয়ার কাছে প্রশ্ন তুলছে। সভ্যতা, মানবিকতা আর বাসযোগ্য পৃথিবীর গল্পগুলো কি নিছকই কথার কথা? এস এম বাবু, সংবাদ মুহূর্ত।